আগামী 20 তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের টি-20 সিরিজ। আর পাকিস্তানের এই টিমটা অনেক ভালো পারফরমেন্স এবং তারা অনেক ধারাবাহিক রয়েছে এবং অনেক শক্তিশালী একটা টিম। সেদিক থেকে যদি বাংলাদেশ টিমটাকে আমরা দেখি, লাস্ট টি-20 সিরিজটাতেই বাংলাদেশ অসাধারণভাবে কামব্যাক করেছে এবং অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই প্রথমবারের মতো হারিয়ে এসেছে। সো এদিক থেকে আমরা যদি চিন্তা করি, বাংলাদেশ মোটামুটি একটা রিদমে আছে এবং ভালো রিদমে আছে এবং বাংলাদেশের যে টিমটা রয়েছে মোটামুটি সেম রয়েছে। আর মোটামুটি দুই দলেই অনেক শক্তিশালী এবং বাংলাদেশের অ্যাডভান্টেজ বেশি থাকবে যেহেতু নিজের দেশে খেলা। আর সর্বশেষ খুব রিসেন্টলি যে শ্রীলঙ্কার সাথে জিতে এসেছে, এই মোমেন্টটা তো একটা কাজে লাগবে। সো বাংলাদেশ অবশ্যই এই সিরিজে পাকিস্তানের চাইতে এগিয়ে থাকবে। যাক, বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে বা বিপক্ষে যদি ভালো প্লেয়ার বা ভালো বেশি রান আমরা দেখি, সাকিব আল হাসানের 360 রান রয়েছে, সর্বোচ্চ রান সাকিব আল হাসান। তারপর তামিম ইকবাল রয়েছে, তারপর লিটন দাস, হ্যাঁ, আর বা আর বাকি যারা রয়েছে তারা মোটামুটি এখন ক্রিকেট থেকে বাইরে রয়েছে। এখন পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ যে রান গেটাররা রয়েছে তাদের মধ্যে টপের মধ্যে আসলে লিটন কুমার দাসই রয়েছে বর্তমান এই টিমে। সো পাকিস্তানের এই টিমটা বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ এই টিমটা রিসেন্ট যেহেতু পারফরমেন্সটা অনেক ভালো রয়েছে, সো বাংলাদেশ আর পাকিস্তানের এই সিরিজটাতে অবশ্যই বাংলাদেশকে আমি এগিয়ে রাখবো এবং এই সিরিজটাও বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেক 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 বেশি রয়েছে। যে পাকিস্তান টিম স্পেশালি যেহেতু পাশাপাশি দেশ হওয়ার কারণে বা আমরা সাবকন্টিনেন্ট টিম, তো পাকিস্তানের রেকর্ড বাংলাদেশের সাথে পাকিস্তানের রেকর্ড অনেক ভালো। রেকর্ডের বিবেচনায় পাকিস্তান অবশ্যই এগিয়ে থাকবে, কিন্তু বর্তমান পারফরমেন্স বা লাস্ট যে সিরিজ জয়গুলো বাংলাদেশ, সেই মোমেন্টামের হিসাবে বাংলাদেশকে আমরা এগিয়ে রাখবো। বাংলাদেশের টিমটা মোটামুটি এখন মনে হচ্ছে একটু ব্যালেন্স, কারণ টি-20 টিম অনুযায়ী ব্যালেন্স রয়েছে। আসলে অন্য ফরম্যাটের যে কী অবস্থা, অন্য ফরম্যাটের অবস্থা আসলে একটু নড়বড়ে আছে। তবে পারফরমেন্স যদি বাংলাদেশ টিমের সবসময় ভালো থাকে বা কন্টিনিউ থাকে, তাহলে বাংলাদেশ এই টিমটা মোটামুটি একটা ভালো একটা টিমে পরিণত হওয়া সম্ভব। পাওয়ার হিটিং রয়েছে, আর ক্রিজে টিকে থাকার মতো প্লেয়ার রয়েছে, ভালো বলার রয়েছে। জাস্ট বাংলাদেশকে নিজের দিনে নিজেকে ভালোভাবে মেলে ধরাটাই আসলে বড় বিষয়। মনোযোগ সহকারে খেলতে হবে। উদাসীনতা আসলে একটা বাংলাদেশের প্লেয়ারদের একটু উদাসীন হয়ে যায়, এটা আমরা লক্ষ্য করি। আর যেহেতু এখন বর্তমানে অ্যাটমসফিয়ারটা আসলে অনেক বড় বিষয়, পরিবেশটা ড্রেসিং রুমের পরিবেশটা একটু ভালো থাকলে প্লেয়াররা ভালো খেলে। যেহেতু এখন রিসেন্টলি ভালো পারফরমেন্স, তো এই পরিবেশটা কন্টিনিউ হোক। বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিতলো, এবার যদি পাকিস্তানের সাথে জিততে পারে তাহলে পরিবেশটা আরও ভালো হবে এবং এই টিমটা অনেক দূর একটা চিন্তা করার একটা অনেক দূর এগিয়ে যাক, এটাই আমরা আশা করি। সো আপনাদের মতামত অবশ্যই জানাবেন বাংলাদেশ টিম নিয়ে। সকলে ভালো থাকবেন এবং যারা আমার ফেসবুক বা ইউটিউবে দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।